মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 10 তারিখে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। এবং তাদের জন্য আমার শুভ কামনা রইলো, আমার আশীর্বাদ রইলো। আশা করছি তাদের পরীক্ষা খুব ভালো হবে এবং ভবিষ্যতে তারা অনেক ভালো জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছে যাবে, এই শুভ কামনা করি। তাদের জন্য আমার আশীর্বাদ, তা আমার আন্তরিক আশীর্বাদ রইলো, আন্তরিক শুভকামনা রইলো। এবং তাদের জন্য আমি বলতে চাই যে অবশ্যই যে কটি কথা, যেটা হচ্ছে তারা পরীক্ষার আগে অনেক সময় টেনশন হয়, ঠিক আছে, রাতে ভালো ঘুম হয় না। কিন্তু আম, দেখো, পরীক্ষা তো তারা এখনো দিতে বসেনি, কোশ্চেনে কি আসছে সেটা তারা জানে না। তাহলে অযথা টেনশন করে শরীর খারাপ করলে সেই শরীর খারাপ কিন্তু কনসেন্ট্রেশনকেও ব্রেক করবে, ঠিক আছে। তাহলে তাদের উচিত যা প্রিপারেশন তারা নিয়েছে সেইটা মাথায় রেখে এবং কুল অ্যান্ড কাম থেকে তারা কিন্তু ভালো সহজপাচ্য খাবার দাবার খাওয়া, পরিমাণ মতো জল পান করা এবং ভালোভাবে রাত্রিরে ঘুমানো উচিত তাদের। সেটা বাড়ির লোকেরও দেখা উচিত, ঠিক আছে, তারা যাতে সুস্থ থাকে। এটা কিন্তু সবার আগে দরকার। দেখো, তারপরে হচ্ছে তারা অবশ্যই তাদের যে পরীক্ষা সেই ব্যাপারে মোটিভেটেড থাকবে, কনসেন্ট্রেট থাকবে, সেটা বলাই বাহুল্য। কিন্তু সেটা নিয়ে অযথা টেনশন করা কিন্তু কখনো উচিত না। এতে কিন্তু পরীক্ষার হলে ভুলভাল হয়ে যেতে পারে, ঠিক আছে, এবং নার্ভাস ব্রেকডাউনও হতে পারে। সেই জন্য তারা কিন্তু জীবনের প্রথম একটি বড় পরীক্ষা দিতে চলেছে। সেই জন্য তারা অবশ্যই শান্ত থাকবে এবং সুস্থ থাকবে। তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, তাহলে কিন্তু তারা মানসিকভাবে সুস্থ থাকতে পারবে। তাহলে তাদের মেমোরিও কিন্তু তাদের সাথ দেবে। তাদের যেগুলো তারা মনে হচ্ছে যে পরীক্ষার হলে জানা হলে জানা জিনিসও ভুলে যাবে, ঠিক আছে। খুব সহজে তারা, দেখো, কোশ্চেন পত্র সবচেয়ে বড় কথা, কোশ্চেন পত্র তারা এখনো হাতে পায়নি, তারা জানে না কি কোশ্চেন এসছে। তাই কোশ্চেনের আগাম কোশ্চেন কঠিন হতে পারে বা কোশ্চেন নিয়ে অযথা চিন্তা করে যেন বিভ্রান্তির শিকার না হয়, তারা যেন মনটাকে শান্ত রাখে, ঠিক আছে। এরপর হচ্ছে তারা আহ, পরীক্ষার আগে, ঠিক আছে, অবশ্যই যে সাবজেক্ট তারা পরীক্ষা দিতে যাবে তার আগে যেন পুরো সাবজেক্টটাকে একবার ভালো করে দেখে নেয়, ঠিক আছে। সে বাংলা হোক, আমার তিনটে সাবজেক্ট, যে তিনটে সাবজেক্ট আমি পড়াই সেই তিনটে সাবজেক্টের বিষয়ে বলতে পারি, এবং বাকি সাবজেক্টগুলোই অবশ্যই, যে পুরোটা যেন তারা একবার ভালো করে চোখ বুলিয়ে নেয়, ঠিক আছে। যতটা তারা তৈরি করেছে সবটাই, এবং যেটুকু তৈরি করেছে সেটুকুর ওপর যেন তাদের কনফিডেন্স বিল্ড আপ হয়, ঠিক আছে। এবং যেটা সে এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি বা যেটা সে এখনো ছুঁয়েই দেখেনি, সেটা এই কদিনের মধ্যে কিন্তু তৈরি হবে না। সেটা বাদ দিয়ে যেগুলো সে ভালোভাবে তৈরি করেছে সেগুলো একটু ভালোভাবে দেখে যেতে হবে, ঠিক আছে। কিন্তু কোনো বন্ধু যদি বলে যে ওইটা আসবে এইটা আসবে, দেখো, ভেবে দেখো তো, সেও কিন্তু জানে না, ঠিক আছে। সুতরাং কারোর কথাতেই কিন্তু বিভ্রান্তির শিকার হওয়ার কোনো দরকার নেই। খুব শান্তভাবে নিজের রিভাইজটা সাবজেক্ট ওয়াইজ রিভাইজ করে নিয়ে পরীক্ষা সেন্টারে অবশ্যই টাইমের আগে পৌঁছাতে হবে, এবং পৌঁছে গিয়ে হাতে বেশ খানিকটা সময় নিয়ে তারপর পৌঁছাতে হবে। কারণ প্রথম দিন পৌঁছানোর পর তারপরে দ্বিতীয় দিন থেকে কিন্তু সেই টেনশনটা চলে যাবে, ঠিক আছে। তাহলেও রাস্তাঘাটে যানজট হতে পারে, সমস্যা হতে পারে, তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে হবে, ঠিক আছে। আর প্রয়োজনীয় জিনিস অবশ্যই নিয়ে যেতে হবে, যা যা তার আছে, ঠিক আছে। পেন পেন্সিলের সঙ্গে অ্যাডমিট কার্ড যা কিছু আছে সব কিছু কিন্তু নিয়ে যেতে হবে। সেটা আগের দিনই ভালো করে গুছিয়ে রাখতে হবে। এবার পরীক্ষা সেন্টারে গিয়ে শান্তভাবে পরীক্ষাটা দিতে হবে। সেটুকু সে পারফর্ম, যদি এবার হচ্ছে স্টেজ পারফর্মের ব্যাপার। এতদিন তো সে রিহার্সাল করছিল, ঠিক আছে। এবার স্টেজ পারফর্ম, এটাই আসল পারফরমেন্স,
ঠিক আছে? এর উপরই ভিত্তি করে তার রেজাল্ট তৈরি হবে। সুতরাং এই পারফরমেন্স কিন্তু ভীষণ জরুরি। যতটা শান্তভাবে ভেবে দেখো তো, যখন ক্রিকেট খেলা হয়, যখন শেষ ওভারটি খেলা হয় এবং তখন কিছু রানের প্রয়োজন হয়, তখন যে এই খেলোয়াড়রা কত শান্ত থাকেন। তারা তো আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যায়, তারা তো জানেও না যে শেষ অবস্থায় তাকে কি অবস্থা তাদের সম্মুখীন হতে হবে। সেক্ষেত্রে তোমরা তো এখানে প্রেডিক্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ, মানে তোমরা জানো যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের নাম্বার আসতে পারে, কি ধরনের নাম্বারের কোশ্চেন আসতে পারে। সুতরাং যত সম্ভব মনকে শান্ত রেখে, আর একটা শর্ট কোশ্চেন, একটা শূন্যস্থান পূরণ নিয়ে কখনো বিভ্রান্তি হওয়ার শিকার হওয়ার দরকার নেই। আর যদি দেখো কোশ্চেন পেপারের মধ্যে কিছু কোশ্চেন তুমি পারছো না, সেটা কিন্তু সেটা ট্রাই করে 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 সময় নষ্ট করার কোনো দরকার নেই। বাকিগুলো আগে ভালো করে করে নিয়ে তারপরে সময় থাকলে সেই একদম অজানা কোশ্চেনগুলো তুমি মনে করে করে করতে পারো। ঠিক আছে? তাদের জন্য আবার আমার শুভকামনা রইল। তারা পরীক্ষা ভালো দিক, শান্তভাবে পরীক্ষা দিক এবং সুস্থভাবে পরীক্ষা দিক। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আর দেখতে থাকো ভিডিও, এবং এখানে যারা যারা ভিডিও দেখে উপকৃত হয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে শেয়ার করতে হলো না, তাহলে কিন্তু অনেকজন তা না হলে উপকৃত হবে না। এখানে নোটসগুলো খুব ভালোভাবে খেটে খুঁটে নোটস বানানো হয়। লাইক করো, কমেন্ট করে জানিও নোটস কেমন লাগছে, আরও কিছু জানতে চাইলে সেটাও কিন্তু জানিও। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। বাই।